না সকালবেলা রাধানী প্রিয় সখী কারা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধারও কাছি তারা যদিও বা স্বতন্ত্রী তথাপি রাধারই প্রাণের অধিক একটু হলেও আমার রাধানীকে বেশি ভালোবাসি। স্বতন্ত্র দুইটি পক্ষ, আমার রাধানীকেও ভালোবাসি, আমার প্রাণ গোবিন্দকেও ভালোবাসি। দুইটি পক্ষ হলে কি হবে, আমার রাধানীকে একটু বেশি ভালোবাসি। যেই মাত্র শ্যামলা বিমলা এসেছি এরই সুবদনী উঠিয়া তখনই মিলিল গলায় ধরি রতন আসনি যতন করিয়া বর্ষাইল আদর করি। আজ সকালবেলায় রাধানীকে পেয়ে সুন্দর করে আদর করি যত্ন করি শ্যামলা বিমলাকে বসতে দিয়েছে, কিন্তু কোনো কথা বলছে না। আচ্ছা বাবা বলুন তো, আপনারা যদি আমার ঘরে যান, আমি যত সুন্দর জায়গায় বসতে দেই না কেন, আমি যত ভালো জায়গায় বসতে দেই না কেন, আমি যদি কথা না বলি আমার ঘরে কেউ কি বসবে? কেউ বসবে না। তাই রাধারানী অতীব যত্ন করে রতন আসনে চোখে দেখে বসতে দিয়েছে, কিন্তু কোনো কথা বলছে না। শ্যামলা বিমলা বলছে, রাধে এই রাধে, আচ্ছা বলতো রাধে, তোর কাছে সকালবেলা এসেছি এই রজনীর কাহিনী শুনবো বলে, কিন্তু তুই কেন আমাদের সাথে কথা বলছিস না? তুই যদি এমন করে কথা না বলিস, একবার যদি আমরা যাই চলি, আমরা কিন্তু আসবো না তোর কাছে ফিরে। রাধানী বলছে, ওরে শ্যামলা ওরে বিমলা, তোরা এসেছিস যখন একটু ধৈর্য ধরে বস। আমি তো বলতেই চাই আমার এই ভজনের কথা, কিন্তু আমি তো শোনার মানুষ পাই না রে। আমি তো বলতেই চাই আমার কৃষ্ণ কথা, কিন্তু শ্যামলা আমি যেটি শোনার মানুষ পাই না। সত্যই বাবা, এই জগতে আন কথা শোনার মানুষ মেলে, বাজে কথা শোনার মানুষ মেলে, কুকথা শোনার মানুষ মেলে, কিন্তু কৃষ্ণ কথা শোনার মানুষ মেলে না। বলছে শ্যামলা, তোরা যখন এসেছিস ধৈর্য ধরে বস। আমি তো বলতেই চাই এই আজ রজনীর কথা, কিন্তু শোন, আমি তার আগে তোকে একটি কথা বলি। এই রজনীর কাহিনী শুনবার আগে আর একটি কথা শোন। এই যে আমায় যে দেখছিস, আমায় যে দেখছিস, এ কিন্তু এই যে সোনার নেই বরফটি দেখছিস, এ কিন্তু আমার আগে ছিল না। আমি কবে থেকে এমন হয়েছি জানিস? তবে শোন, আমি কবে থেকে এমন হয়েছি জানিস? আমি যেই দিন থেকে শিখেছি ওই সোনার মানুষের উপাসনা, আমি তো সেই দিন থেকে হয়েছি সোনা। সত্যই বাবা, দেখবে পড়োশি পড়োশ মিলে যদি কোনো চোর 10 দিন সাধুর সঙ্গ করে, ওই চোরটি 10 দিন সাধুর সঙ্গ করতে করতে ওই চোরটি একদিন সাধুতে পরিণত হয়ে যায়। আবার কোনো সাধু যদি 10 দিন চোরের সঙ্গ করে, ওই সাধু 10 দিন চোরের সঙ্গ করতে করতে ওই সাধু একটি চোরে পরিণত হয়ে যায়। পরশে পরশ মিলে বলছে, ওরে আমি সেই দিন থেকে হয়েছি সোনা। যেই দিন থেকে আমি শিখেছি আমার বধূ উপাসনা, ওই সোনার মানুষে শিখেছি উপাসনা, সেই দিন থেকে যে আমি সোনা হয়ে গেছি। সত্যই বাবা, যারা ওই সোনার মানুষের উপাসনা করে, যারা ওই সোনার মানুষে ভালোবাসা পেয়েছে, সঙ্গ করেছে, তারা কি সোনা না হয়ে থাকতে পেরেছে? তারাই যে কৃষ্ণ সোনার মানুষ হয়ে গেছে। বলছি সখীরে, ওই সোনার মানুষের সঙ্গ করি আজ আমি সোনা হয়ে গেছি। আর আজকে রজনীর কথা শুনবি? তবে শোন, আজ রজনীতেও আমার বোধ আমায় ভালোবেসেছিল, কত আদর করেছিল জানিস? তবে শোন, আমায় আরো ভালোবাসে কিভাবে জানিস? তবে শোন, দুবাহু পশারি করে ত্যাগরি বয়ানের নিরক্ষে আপন নাগর যাব পড়াইয়া লিখায় আপন। আমার বধূ আমায় এত ভালোবাসে যে আমার বধূ দুহাত প্রসারিত করে আজ রজনীতে আমায় বাবাকে জড়িয়ে ধরেছিল, তার 2 কর দিয়ে আমায় আগিয়ে ধরেছিল। শুধু কি তাই, শুধু তাই নয় রে, বয়ানে নিরক্ষে আমার বধূ
বদনটি কতই যে মধুর মধুর কথা বলেছিল, আমি কি বলবো রে। ওরে শ্যামলা, শুধু তাই নয়, আমার বধূ আমার চরণে জামা পরিয়ে দিয়েছিল, আলতা পরিয়ে দিয়েছিল। ওরে শ্যামলা, আলতা পরানোর ভঙ্গিমাটা কেমন জানিস? আমার বধূ আমার দুইটি চরণ নিয়ে গিয়ে আমার বধূর বক্ষে জড়িয়ে ধরেছিল, বক্ষে জড়িয়ে ধরে আমার চরণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কৃষ্ণ কৃষ্ণ নামটি লিখে দিয়েছে। ওই জামক দিয়ে ওই আলতা দিয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিয়েছিল। শ্যামলা বলছি, রাধে তুই কি বলছিস? যে কৃষ্ণ নাম যোগীরা যোগে পাই না, ধ্যানীরা ধ্যানে পাই না, সাধকরা সাধনায় পাই না, যে কৃষ্ণ নাম পাবার জন্য জগতের ভক্তরা পাগলে নেয় কাঁদে, সেই কৃষ্ণ নামটি তোর চরণে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখে দিল। তুই কিছু বললি না রাধে? রানী নয়নে জলে ছেড়ে দিয়ে বলেছিল, শ্যামলা আমি বলেছিলাম আমার গোবিন্দকে বধূ, আমার সারাটি অঙ্গ থাকতে তুমি আমার চরণে দাঁড়ে দাঁড়ে কেন? তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিলে বধূ। আমার বধূ বলেছিল, রাধে সারাটি অঙ্গ থাকতে তোমার চরণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কেন কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিলাম জানো রাধে? যেই দিন আমি আর থাকবো না তোমার পাশে, চরণ তলে তাকিয়ে দেখবে চরণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম লেখা। হে রাধে গো, সেই তোমার ওই চরণে দেখে আমার কথা পড়িবে, তোমার পড়িবে সেদিন তোমার দেখে এ দাসের কথা বলবে, সেদিন পড়বে মনে
তোর গোবিন্দ তোকে এত ভালোবাসি, তাই তো রাধে আমি নাই বা পেলাম আজ গোবিন্দের চরণ এই প্রভাতে কালী আমি তো তোর মতো ভক্তের চরণ পেয়েছি। বল রাধে, তোর গোবিন্দ যে তোকে এত ভালোবাসি, তোর ভালোবাসাটা কবে থেকে? যে কবে থেকে জানিস? শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা কি জানি কি লাগি গরল বিধি আমাদের ভিন্ন ভিন্ন আমার বিধি মনে সৃজন জানি না। সৃজন যদি জানতো তবে বল আমাদের দুইটি দেহ দিল কেন? আমাদের দুইটি দেহে যে একটি প্রাণ। কি বলবো রে, আমার বধূর ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেছি। কেমন ঋণী হয়েছি জানিস? সই তবে আমি কি দিয়ে আমার বধূর ঋণ শোধ করবো জানি না। এত সুন্দর এই সকালবেলায় ভক্ত পেয়েছি, এমন প্রেম অনুরাগী ভক্ত পেয়েছি, কখন যেন আমার সময় চলে গেছে আমি নিজেও জানি না। অন্যান্য জায়গায় সময় যায় না, আর এই যে এমন ভক্ত পেলে 4 ঘন্টা কেন সারাদিন কৃষ্ণের কথা বলতেও ভালো লাগে। প্রভাতকালে সত্যি খুব সুন্দর আজ ভক্ত পেয়েছি, আশীর্বাদ করে যাব। যেমন করে ভক্তের সঙ্গ পেয়েছি এমন করে যেন শুদ্ধ ভক্তের আমিও সঙ্গ পাই, এবং যে ভক্তগুলি এসেছে তারাও যেন এমন করে কৃষ্ণ নাম নিয়ে যেতে পারে, ভক্তের সঙ্গ করে যেতে পারে। জয়নীতে অনেক ভক্তগণই আমায় দক্ষিণা দান করেছি, সঙ্গে আমার মামনি আমায় 500 টাকা দান করেছে, আরও অনেকেই দক্ষিণা দান করেছে। তাদেরকে আশীর্বাদ করবেন। যে আশা নিয়ে দান করেছে তাদের মনের আশা যেন পূর্ণ হয়, শেষের বেলায় শেষের সময় তারা যেন কৃষ্ণ নাম নিয়ে নিতে পারে। বলছে ওরে সখী, তোর ভালোবাসার কথা আমি তো অনেক শুনলাম, এবার তো সিনানে দিতে হবে। বলছে হ্যাঁ তুই সিনানের কথা বলছিস, তবে শোন সিনানে যাবার সময় আমার বধূ ভালোবাসে। কেমন ভালোবাসে জানিস? তবে শোন ওরে সিনান লাজে আম যদি মন্দিরে যাই পদচিহ্ন তলে লুটে যাতাই। এই যে মায়েরা বলুন তো তাম্বুল অর্থাৎ কি? তাম্বুল, হ্যাঁ তাম্বুল। তাম্বুল অর্থাৎ পান। পানে কি প্রসাদ দেওয়া যায়? হ্যাঁ কোনোদিন দিয়েছে? দিলেও কেউ নেবে না, কেননা পানে কখনো প্রসাদ দেওয়া যায় না। দেওয়া যায় না আবার যায়। পানে কখনো প্রসাদ দেওয়া যায় না, যায় কখন? যাকে দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু সঁপে দেওয়া যায়, তার সকল কিছুর অধিকার দেওয়া যায়। তাই বলছে এই সুন্দর ভালোবাসার কথা অনেক শুনলাম, এবার তো আমাদেরকে সিনানে দিতে হবে। চল এবার সকল সখীগণ মিলে সিনানে যাচ্ছে। কিভাবে? ওরে সকালে সিনানে চলিলা গৌরী, সখীগণ মিলে আনন্দে ভরি, চলিল রে চলিল রে ওরা ধেয়ে ধেয়ে চলিল রে, ওরা সিনানের অধিক বেলা হলো ধেয়ে ধেয়ে চলিল। এইবার সিনার ঘাটে যে মতো নেমেছি, এদিকে প্রাণ গোবিন্দ আমার একটি ভাণ্ড নিয়ে গাভী দহনে গেছে। গাভী দহন করতে করতে হঠাৎ রাধারানী অপরূপ দর্শন করেছে। অপরূপ দর্শন করে প্রাণ গোবিন্দ আমার পাগল হয়ে গেছি, শুধু এই রাধারানীর অপরূপ দর্শন করছে। এদিকে গাভী চলে গিয়ে কখন যে সে সার দাঁড়িয়েছে গোবিন্দ নিজেও দেখে নাই। হঠাৎ সখীগণ মনের আনন্দে গোবিন্দ আমার গাভী অর্থাৎ সার দহন করছে। এদিকে সখীগণ দর্শন করছে রাধে এই বৃন্দাবনে এত ধীর অভাব থাকবে না, তাকিয়ে দেখ। রাধারানী তাকিয়ে দেখতে পেল প্রাণ গোবিন্দ গাভী নয় সার দহন করছে। বলছে এই সখী আমায় দর্শন করে গোবিন্দ আমার পাগল হয়ে গেছে, ক্ষণিক বিলম্ব করি আমার গোবিন্দ আরো পাগল হয়ে যাবে। চল আর বিলম্ব নয়, আমরা ঘরে যাব। যে মাত্র স্নান শেষ করে ঘরে গেছে, মা যশোমতী রাধারানীকে ডেকে নিয়ে রাধারানীকে বলছে রাধে তুই আমার গোপালের জন্য প্রসাদ রন্ধন করবি, রন্ধন করা প্রসাদ আমি গোপালকে সেবা দেব। এবার ভক্তি ঘরে নয়ন জলে রাধারানী প্রসাদ রন্ধন করে এনে মায়ের হাতে দিয়েছে। মা এবার প্রসাদ নিয়ে এক কোলে গোপালকে নিয়েছে, আর এক কোলে রাধারানীকে নিয়েছে। কিন্তু মা মনে মনে চিন্তা করছে কি করে আমি রাধারানীকে রেখে আগে গোপালকে সেবা দিই। দেখবেন মা সত্যই আমাদের সন্তানকে সেবা দেওয়ার সময় যদি পার্শ্বে কোনো সন্তান থাকে আমরা তাকে না দিয়ে কি নিজের সন্তানকে দিতে পারবো?
যতটুকুই হোক আগে তার হাতে দিতে হবে, তারপর নিজের সন্তানকে দিতে হবে। তাই তো প্রথমে আগে গোপালকে না দিয়ে রাধারানীর বদনে দিতে গেছে। এইবার বলুন তোমা, ভগবানের আগে কি ভক্ত সেবা করে? কখনোই সেবা করে না। যে মাত্র কিছুতেই রাধারানী সেবা করছে না, ভক্তের মনের কথা বুঝতে পেরে প্রাণ গোবিন্দ মা চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। যখন কেঁদে উঠেছে, এইবার কোনো মা কি পারে বলুন তো? আমাদের সন্তান যদি একবার কাঁদে, পাশে যতগুলোই সন্তান থাক না কেন আর কিন্তু চোখে পড়ে না, মায়ের কে আর চোখে পারে না। যেই মাত্র গোপাল কেঁদে উঠেছে, এবার রাধারানীর বদনের সম্মুখে প্রসাদ নিয়ে এসে গোপালের বদনে দিয়েছে। গোপালে এঠো প্রসাদ নিয়ে গিয়ে এবার রাধারানীর বদনে দিয়েছে, দিয়ে বলছে রাধে আজকের মতো ঘরে জামা, প্রত্যহ প্রতিদিন আসবি তুই আমার জন্য গোপালের জন্য প্রসাদ রন্ধন করে দিবি, তো রন্ধন করা প্রসাদ আমি গোপালকে সেবা দেব। এবার যেই মাত্র আমার রাধারানী চলে গেছে ঘরে, এবার গোপালকে সেবা দেবার মায়ের কোপে গোপাল রয়ে গেলেন। যদি গোপালকে কেউ সেবা দিতে চান, সবাই গোপালকে সেবা দেবেন। সেবা দিলে সেবা দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দেবেন, ঠিক আছে? এবার গোপালকে সেবা দেওয়ার তাই একটি নিমন্ত্রণপত্র এসেছে আপনাদের মাঝে, যে নিমন্ত্রণগুলো না দিলে আপনারা যেতে পারবেন না, এটা দেওয়া প্রয়োজন, তাই না? 16 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান হবে এবং অষ্টগান লীলা কীর্তন হবে। এবং 11 চৈত্র রোজ রবিবার ও সোমবার 2 দিন হবে নাম যজ্ঞ অনুষ্ঠান, এবং 12 চৈত্র রোজ মঙ্গলবার 1 দিন হবে অষ্টগান লীলা কীর্তন। নাম সুধা পরিবেশনায় থাকবে জয় বাবা লোকনাথ সম্প্রদায় চামড়ি ফতেপুর, শ্রীগুরু সম্প্রদায় সাটুরিয়া মানিকগঞ্জ, নিতাই গৌর সম্প্রদায় দেলদুয়ার টাঙ্গাইল, শ্রী শ্রী রাধামোহন রায় সম্প্রদায় মির্জাপুর টাঙ্গাইল, কোচবিহারী সম্প্রদায় বরিশাল, আদি গোবিন্দ সম্প্রদায় মটেশ্বর বাসাইল টাঙ্গাইল। এবং অষ্টগান লীলা কীর্তন পরিবেশনায় থাকবে সৌমেন গোস্বামী ভারত, শ্রীমতী রুনা দাস ঢাকা, শ্রীমতী মিতা মণ্ডল ভারত, শ্রীমতী সুপ্রিয়া রানী সরকার হিলি ভারত। এখানে কিন্তু অষ্টগান লীলা কীর্তনটা পরিবেশন মানে পরিপূর্ণ হয়েছে। 4 দল তো, অষ্টগান লীলা কীর্তন দিলে কিন্তু 4 দলে করতে হয়, 3 দলে দিলে শ্রেষ্ঠকালীন হয়ে যায়। আস্তে আস্তে কিন্তু আপনারাও সবাই দিতে চাইবেন, ঠিক আছে? যেখানে অষ্টগান লীলা কীর্তন হবে 4 দল নেবে, তবে যজ্ঞটা পরিপূর্ণ হবে। উৎসবাঙ্গ যেখানে যেতে হবে, স্বর্গীয় মঙ্গল ঘোষের বাড়ি, নাওজোর 13 নম্বর ওয়ার্ড, বাসন থানা, গাজীপুর মহানগর। সবাই সেখানে গিয়ে প্রসাদ দিয়ে আপনারা সবাইকে আশীর্বাদ করবেন। তাই